কোথায় গেলি সব? কতদিন তোদের দেখিনি বলতো? উমা, পিসি তুমি এসে গেছো? এসো এসো এসো। আহারে, এখনই কেমন হাঁপাচ্ছ? এসো এসো, আগে একটু জিরিয়ে নাও দেখি। এসেছে যখন তখন কি আর না জিরিয়ে যাবে? পোটলা পুটলি নিয়ে তো বেশ একেবারে সেজে গুজেই এসেছে। মনে হচ্ছে আমাদের হাড় মাস একেবারে কালি করেই যাবে। তবে এবার যখন একবার এখানেই এসেই গেছি তখন আর আমার চিন্তা নেই। এই তো এবার ঝেড়ে কাশো। গোপাল ঠিক আমার খেয়াল রাখবে কি বাবা? গোপাল খেয়াল রাখবে না? হ্যাঁ রাখবো বই কি, একেবারে চোখে চোখে রাখবো। তা তো রাখবেই রাখবেই, হাজার হোক পিসি শাশুড়ি বলে কথা। আর আমার গোপালও তো করিত কর্মা। সেই তো, ইচ্ছে থাকলেও তো ফেলে দিতে পারি না। বললে বাবা? না না না, বলছিলাম যে ওই ওই আমি না কিছুই করতে পারি না, মানে একেবারে অকর্মা, যাকে বলে ঢেঁড়স। সেটা আবার ঘটা করে বলছে দেখো। লোকটার যদি একটু লজ্জা শরম থাকে তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। কি কাজ গো পিসি? না না, বলছিলাম যে আজ তো আমার একাদশী, তাই বেশি নয়, ওই 7 রকম ফল, ছের 2 দুধ আর 1 হাঁড়ি রাবড়ি আর ওই সন্দেশ রসগোল্লা পরিমাণ মতো, আর এরপরেও আরো হ্যাঁ ওই যেটুকু না হলে নয় আর। আজ তো সবে একাদশী গিন্নি, এখনই চোখ কপালে উঠে গেল। তার মানে অন্য দিনে? আমার মুখের কথায় বিশ্বাস হয়নি, এবার যা হবে সেটা নিজের চোখেই না হয় দেখবে। কই গো বাবা গোপাল, এই বিধবা বুড়ির পেটে কি আজ এই অল্প কিছু জুটবে না? গোপাল কানে কালা, শুনতে পায় না। আরে শোনো, আমার আবার এই গেটে বাত, এইটাই নড়তে চড়তে একটু কষ্ট। ওরে বাবা রে, এই শুরু হলো, নাও এবার ভাই ফরমাস খেটে মরো। দেখে দেখে এসে জুটেছে বটে। ঠাম্মি, আমরা গল্প শুনবো, আমাদের একটা গল্প বলো না। হ্যাঁ হ্যাঁ, গল্প বলো গল্প বলো, আজ আমরা কিছুতেই ছাড়বো না। ও কি জ্বালাতন রে বাবা, কাঁচাগুলো যে আবার হাজির হয়ে গেছে। এই যা যা যা, পালা এখান থেকে পালা, সব সময় খালি গল্প। কিন্তু পালা বললেই কি আমরা পালাবো নাকি? মোটেই না, গোপাল দাদু বলে দিয়েছে একেবারে ছিনে জোকের মতো লেগে থাকতে। তাই আমরা আর ঠাম্মিকে ছাড়ছি না। আজ গল্প না বললে আমরা কিছুতেই যাব না। না না না, এইটা দেখছি আমাকে আর শান্তিতে থাকতে দেবে না। এই তো মনে হচ্ছে আসর জমে গেছে, তা কি গল্প হচ্ছে শুনি। ও মা, ওটা কি? শেষে কিনা বিড়াল ছানা নিয়ে ঘুরাঘুরি। কেন পিসি, ওই বেড়াল ছানা আবার কি দোষ করলো? দোষটা তুমি করেছ বাবা গোপাল। ওইসব কুকুর বেড়াল নিয়ে কি কেউ ঘোরাঘুরি করে? মনে হচ্ছে যেন পিসির একটা দুর্বলতা ধরে ফেলেছি। এই যা যা যা, যত সব বিচ্ছি। এই যা যা, এখন যা যা, যখন সময় হবে তখন আবার ঠিক ডেকে নেব। হ্যাঁ যা যা যা, পালা পালা পালা। আয় আয়
কই রে, ওরকম দূরে দূরে ঘুরলে আর খাবি কি করে? আয় আয় এইদিকে আয় আয় আয়। ও বুঝেছি, সকাল থেকে পেটে কিছু দানা পানি পড়েনি। না 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 না, শুধু আদর খেয়ে কি আর পেট ভরে? নে 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 নে, ঝট করে এসেই দুধে ভাতে মুখ দিয়ে যা তো, যা। আয় আয়। এই যে গোপাল, বলি এটা কিরকম আদিক্ষেতা হচ্ছে শুনি? বলি ওই বেড়ালগুলোকে অত আদর করার কি দরকার? হ্যাঁ, তাড়াও তাড়াও, এক্ষুনি ওগুলোকে তাড়াও বলছি। ওমা, সে কি পিসিমা, এ কি কথা? কেন কথাটা কানে গেল না? না না না, বলছিলাম কি, ওই আমি তো এইভাবেই শিব জ্ঞানে জীব সেবা করছি পিসিমা। অমনি সেবার কাঁথায় আগুন। তাড়াও বলছি, তাড়াও তাড়াও তাড়াও। আহারে, এই অবলা জীবগুলোকে আপনি এইভাবে তাড়িয়ে দিচ্ছেন পিসিমা? দূর করো এই হতচ্ছাড়া বেড়ালগুলোকে এখান থেকে দূর করো বলছি। তা কি করে হয় পিসিমা? আমি ছাড়া ওরা যে অনাথ। এই দেখো গোপাল, এবার কিন্তু আমি ওগুলোকে পিটিয়ে তাড়াবো। ব্যাস ব্যাস, বুড়ি যা গরম হয়েছে তাতে মনে হচ্ছে কাজের কাজটা এবার সহজেই হয়ে যাবে। এই হ্যাট 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 ছি, ছি। যা রে বাপ যা, পিসি যখন রেগেই গেছে তখন আর বিরক্ত করিস না, যা 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 যা। মনে আমার ফুর্তি দারুণ, চিন্তা করি না, খাই দাই বগল বাজাই তাই রে নাই রে না। এই দেখ দেখ, গোপাল দাদু কেমন নাচতে নাচতে যাচ্ছে দেখ। আরে আরে, তাই তো। দাদুর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মা, দাদুর মাথা খারাপ হয়ে গেলে কি হবে? কি আর হবে, দাদু কামড়ে দেবে, আর না হলে তাড়া করবে। আরে দূর, ওসব কিছুই হবে না। চল না, কি হয়েছে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চল। ও দাদু, তোমার কি হয়েছে গো? কি আবার হবে, মনে আমার দারুণ ফুর্তি হচ্ছে। সে কি গো, তার মানে ওই বুড়ি ঠামি চলে গেছে? হ্যাঁ, তাই হবে, না হলে কি আর দাদুর এত ফুর্তি হয়? না না, এখনো যায়নি, তবে যাব করছে। তার মানে দাদু নিশ্চয়ই কোনো উপায় বার করেছে। উপায় একটা বের করেছি বটে, আর এতক্ষণে মনে হয় সেটা কাজেও লেগে গেছে। তাহলে আর কি, চলো আমরাও একটু নেচে নি। আজ আমাদের দারুণ মজা, চিন্তা করি না, খাই দাই বগল বাজাই তাই রে নাই রে না। আজ আমাদের দারুণ মজা, চিন্তা করি না। খাই দাই বগল বাজাই তাই রে নাই রে না। এই যা যা যা, অলক্ষণে গুলো আবার এসে গেছে, যা। সেই আবার পায়ে পায়ে ঘুর ঘুর করছে, বেরো বেরো বলছি, এক্ষুনি পালা। মনে হচ্ছে হতচ্ছাড়াগুলো আর এদিকে আসবে না। বাবা, অনেক বেলা হলো, এবার চারটি মুখে তুলি। আবার কি জ্বালায় রে বাবা, না পারি খেতে, না পারি বসতে, দূর দূর দূর। কি গো পিসি, তুমি যে এখনো কিছুই খাওনি। আর খাবো কি করে? খাবার থালার সামনে পাঁচটা বিড়াল যদি ভাতের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকে, তাহলে কি আর মুখে ভাত ওঠে? যাক, মনে হচ্ছে পিসিমা এবার বেড়ালের কাছে জব্দ হয়েছে। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। কি জ্বালাতনে পড়লাম রে বাবা, এই বেড়ালগুলোর জন্য কি শান্তিতে পুজোও করতে পারবো না?
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মারান দশা, এদের জ্বালায় কি আর শান্তি পাওয়ার উপায় আছে? হ্যাঁ, সত্যি গো পিসি, বেড়ালগুলো তো আমায় খুব জ্বালাচ্ছে দেখছি। এদের জ্বালাই না পারছি আন্নি করতে, না পারছি পুজো দিতে। এই যা 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 যা, বেরো বেরো এখান থেকে, বেরো। বেড়ালগুলোকে মানুষটা আচ্ছা তালিম দিয়েছে বটে, কিছুতেই আর পিসিকে ছাড়ছে না। ভালোই হয়েছে, নে নে এবার ঠালা সামলা, ঠালা সামলা। মনে হচ্ছে বেশ সাটিয়ে ঘুম দিচ্ছে। দাঁড়াও, তোমার ঘুমের 12টা কি করে বাজাতে হয় আমি দেখাচ্ছি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে, পিসিমার নাক খালি ঘরর ঘরর করে। কি গো, এবার কি তুমি বেড়ালকে ঘুম পাড়াচ্ছ নাকি? ঘুম পাড়াবো কেন, ঘুম তাড়ানোর ব্যবস্থা করছি। সে আবার কি? এই যে বেড়ালটাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাচ্ছি, এবার যা করার সেটাও ঠিক করে দেবে। যা যা বাবা যা, গিয়ে আচ্ছা করে পিসিমার ঘুমের 12টা বাজা। কে আবার আমাকে কাটুকু তো দিচ্ছি রে? তা দিচ্ছিস যখন, তখন না হয় আর একটু ভালো করে দে না বাবু। কে রে, বড় বড় নখ রে, মরেছে মরেছে, এবার তো একেবারে খোঁচাচ্ছে। এই কে রে, কোন হঠাৎ ছাড়া এই রাতে আমার ঘুমের 12টা বাজাচ্ছিস রে? ওরে বাবা রে, বাবা রে, আমাকে মেরে ফেললো রে। ওরে হঠাৎ ছাড়া, আমাকে শান্তিতে একটু ঘুমোতেও দেবে না। বাবাজি বাবাজি বাবাজি, বেরো 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 এখান থেকে, বেরো বলছি, বেরো। একটু ঘুমোতেও দেবে না রে। ও বেরো বেরো এখান থেকে, বেরো বেরো বলছি। দিল 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 আমার কাপড়টা ছিটে ঘুরে একেবারে শেষ করে দিল। ও কি সাবধানে সে বেড়ালি রে বাবা। এই হাট 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 হাট। ও কি সাবধানে সে বেড়ালি রে বাবা। পিসিমা আচ্ছা মজা টের পেয়েছে। তবে এখানেই শেষ নয়, এবার আমি যেমন বলছি তেমনটা করো, তখন দেখবে মজা কাকে বলে। এই যে গোপাল, এই রাত দুপুরে এটা আবার কি রকম নতুন আধিক্যতা হচ্ছে শুনি? কোনটা পিসি? আর যেন বেশ একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন ভালো মন্দ একটা কিছু রান্না হচ্ছে। এটা তো ইলিশ মাছের গন্ধ। না, মনে হচ্ছে গোপাল বাজার থেকে চড়া দাম দিয়ে বেশ ভালো রকমের ইলিশ মাছ কিনে এনেছে। ভেবেছি ঠিক তাই। আহা, গন্ধতেই নোলাই জল চলে আসছে। ভাইজির কাছে চেয়ে চিনতে লুকিয়ে দু একখানা খেতে হবে। ওই তো রান্না প্রায় হয়েই এলো। না, ছুক ছুক না করে যাই, আসন পেতে বসে পড়ি। ও আজ একেবারে জমিয়ে খাওয়া হবে। ও পিসি, দেখছি আজ একেবারে না ডাকতে বসে পড়েছ। না না, খাওয়ার সময় আবার ডাকাডাকি করে নাকি?
খিদে পাবে আজ খেতে বসবে। তাহলে আজ মনে হচ্ছে পিসির খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, খুব ইলিশ মাছ ভাজারে গন্ধ পাচ্ছিলাম। বলছি কি, আমার দুটো মাছ ভাজা দিবি? কি বলছো পিসিমা? ইয়ে মানুষ হয়ে মানে তুমি মাছ ভাজা খাবে? লোকে জানলে কি বলবে? জানতে পারলে তো বলবে। লুকিয়ে দে না। না পিসি, না না না, তোমাকে মাছ খাইয়ে আমি অধম্য করতে পারবো না। আর তারপর আজ আমাদেরও নিরামিষ গো। নিরামিষ? তবে যে ইলিশ মাছের গন্ধ পেলাম, তারপর আবার নিজের চোখে তোকে ভাসতে দেখলাম। ও ওইগুলো, ওই মাছগুলো তো বেড়ালের জন্য। ইলিশ মাছ ভাত খেতে খুব ভালোবাসে। বেড়ালের জন্যে তোর যেন উঠলে পড়ছে খাক, তাহলে আমার ভাত কটাও ওই বেড়ালেই খাক। খেলে ভালো, না খেলে আরো ভালো। তবে এবার যে কপালে আরো দুর্ভোগ নাচ্ছে পিসিমা। আমাকে মাছের গন্ধ শুকিয়ে বেড়ালকে মাছ খাওয়ানো। দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। গোপাল আর ওই গিন্নিকে এবার আমি হুড়কো দেব, যে বাচ্চারা একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। এইভাবে এইভাবে আমাকে অপমান করা ওদের হয়েছে কি? খাটিয়ে খাটিয়ে ওই মোটার মুঠি একেবারে শুটকো বানিয়ে ছেড়ে দেব। কিন্তু তার আগে ওই বদমাইশগুলোকে দূর করতে হবে। বেড়ালগুলোকে আমি ছাড়বো না। তাকে বলে একেবারে মেরে পগার পার করে দেব। আবার ম্যাও ম্যাও করে বেড়ালটাকে দেখে আমাকে ভয়ে দেখানো হচ্ছে না? ওরে বাবা রে, মা রে, বাবা গো, বাবা গো, এটা সত্যিকারের বিড়াল। এই রে আবার কি বিপদ! ওরে কে কোথায় আছিস রে? আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে। মনে হচ্ছে পিসি এবার সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে। এবার যদি বড় কোনো বিপদ হয়ে যায়, না বাবা না, আর বিপদ বাড়িয়ে কাজ নেই। যাই দেখি। এই যে ও পিসি, পিসি বলে দরজা খোলো। আরে আরে হয়েছেটা কি? এই যে গোপাল, এই রাত দুপুরে এটা আবার কি রকম নতুন আধিক্যতা হচ্ছে শুনি? কোনটা পিসি? মনে হচ্ছে বড় সড়ো কিছু একটা ঘটেছে দাদু। দেখছো না দিদা কেমন হাঁক ডাক করছে? হ্যাঁ তাই তো, কিন্তু ব্যাপারটা কি? কি দরজা তো ভেতর দিয়ে বন্ধ। এই রে বাবা রে, বাবা রে, এবার কি হবে? ও পিসি, পিসি গো, দরজা খোলো, দরজা খোলো পিসি। মনে হচ্ছে বুড়ি ঠাম্মি দরজা খুলতে পারছে না। মনে হচ্ছে আমার চেলাগুলো নতুন কোনো খেলা খেলছে। আয় দেখি ব্যাপারটা কি। বিড়াল দুটো তো তেড়ে তেড়ে যাচ্ছে। আরে ওই যে বাবা রে, বাচ্চা রে, বাচ্চা রে, বাচ্চা রে। নে যা, ফট করে দরজাটা খুলে দিয়ে দেখি। বুড়ির যা জ্ঞান শিক্ষা হবার হয়ে গেছে। অনুষ্ঠানের বাকি অংশ কিছুক্ষণ পর। দূর কর, এক্ষুনি দূর কর আলোকুনেগুলোকে। ও একটু হলেই মেরে ফেলেছিল আর কি। কিন্তু তা কি করে হয় পিসিমা? কেন হয় না, কেন হয় না বলি হবে না কেন? আমি যখন বলছি তখন হতেই হবে। না,
হবে না। কেন হবে না? আসলে বেড়াল হলো মা ষষ্ঠীর বাহন, আর ষষ্ঠীর বাহনকে কি এমন করে খেদিয়ে তাড়ানো যায় পিসিমা? ও বাবা রে, কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। কিন্তু যন্ত্রণার যে আরো বাকি আছে পিসি, আর একটু সবুর করো, ঠিক টের পাবে। আয়রে লালু, আয়রে ভুলু, আয় 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 আয়। আয়রে লালু, আয়রে ভুলু, আয় 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 আয়। এই যে গোপাল, এই রাত দুপুরে এটা আবার কি রকম নতুন আধিক্যতা হচ্ছে শুনি? কোনটা পিসি? যেন কিছুই বুঝতে পারছো না? বলি দিনে দিনে কি হচ্ছে শুনি? কতকেই তো হচ্ছে পিসি, এই যেমন ওই সূর্য উঠছে, চাঁদ উঠছে। আর ঘরে তো বেড়াল ঢুকছে, কুকুর ঢুকছে। ও, এই লালু আর ভুলু? আবার শখ করে নাম দেওয়া হয়েছে, আজ বিড়াল কাল কুকুর। বলি আমাকে কি এই নরকেই থাকতে হবে? দেখাশোনা একেবারে বিনামূল্যে, থাকা না থাকা আপনার নিজস্ব ব্যাপার পিসিমা। এই নরকে তোলা আমায় রেখেছিস, আমায় একটু শান্তি দে বাবা, শান্তি দে। বলেন কি পিসি, কুকুর তো যুধিষ্ঠিরদের স্বর্গের পথ দেখিয়ে নিয়ে গেছিল। থাক থাক, তোরা তোদের এই স্বর্গে থাক। সে কি গো পিসি, তাহলে তুমি? আমি আর কুকুর বেড়ালের বাড়িতে থাকবো না। বেঁচে থাকতে আমি আর এবুকো হচ্ছি না বাবা। পিসিমা, সেই বুঝলেন? তবে কেন যে এত দেরি করে বুঝলেন? যাক বাবা, এতক্ষণে যেন ঘাড় থেকে একটা বোঝা নামলো। সে কি গিন্নি, তুমিই না বলেছিলে অতিথি ভগবান? ভুল বলেছিলাম গো, ভুল বলেছিলাম। অতিথি ভগবান না হয়ে কখনো সখনো বদমাইশিও শুরু করে দেয়। হ্যাঁ, আর শয়তানের সাথে শয়তানি না করলে শয়তান কখনো ওই ঘাড় থেকে নামে না, বুঝলে?